সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, হাত হারানো আলামিন আসলেই কি তিনি জুলাই যোদ্ধা? এশিয়ান পোস্ট একটি সুন্দর নিউজ করেছে, বলছে যুবলীগ নেতার বাড়িতে হামলা করতে গিয়ে হাত হারানো আলামিন এখন জুলাই যোদ্ধা। বলছিলাম এশিয়ান পোস্টের উদ্ধৃতি দিয়ে আপনার আলামিনের ইতিমধ্যেই তার ছবিটি একটু আমি নিচে দিয়েছি, আপনারা দেখেন। আপনারা সবাই তার বক্তৃতা শুনেছেন। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে তিনি বক্তৃতা দিয়েছেন। তবে এশিয়ান পোস্টের অনুসন্ধানের একটি রিপোর্টে বলা হচ্ছে তিনি আসলে যোদ্ধা। জুলাই আন্দোলন করতে গিয়ে তারা হাত হারাননি। তিনি ওই আন্দোলনের দিনে বিজয় মিছিলে উপস্থিত ছিলেন না। ওই পাশে কমিশনার যুবলীগ নেতাদের গ্রামে আপনার হামলা করতে গিয়ে তিনি আহত হন এবং অনেকেই পালিয়ে চলে আসলেও তিনি কিন্তু পালাতে পারেননি এবং তিনি তার হাতটি হারিয়েছেন। নিউজে কি বলছে আমরা সংক্ষিপ্তে চলে আসি। আসলে অনেক কিছুই সামনে আসবে। জুলাই আন্দোলনে যা ঘটেছিল সেটি আসলে পূর্ব পরিকল্পিত কিনা, বা সবাই আসলে জুলাই যোদ্ধা যারা গ্র্যাজুয়েটেড হয়েছেন তারা প্রকৃত জুলাই আন্দোলনে করতে গিয়েই হয়েছেন, নাকি হচ্ছে ওই সেই আপনার টায়ার কোম্পানিতে আগুন ওখানে কি বলে চুরি করতে গিয়ে বা ওখানে যন্ত্রপাতি নিয়ে আসতে গিয়ে আগুনে পড়ে মারা গেছেন, সেমন একটা অবস্থা। তারা বলছে ময়মনসিংহের জুলাই যোদ্ধা দাবি করা আলামিনের হাত কাটা ছবি নিয়ে নেটিজেনদের মধ্যে আলোচনা সমালোচনা শেষ নেই। সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে তার বক্তব্য নিয়ে এবং ছবি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়। 2024 সালে 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর বিজয় মিছিল শেষে বাড়ি ফেরার পথে আহত হওয়ার দাবি করলেও আন্দোলনের নেতা এবং প্রত্যক্ষদর্শীরা বলছেন ভিন্ন কথা। এছাড়া প্রশ্ন উঠেছে গ্র্যাজুয়েট ভিত্তিক জুলাই যোদ্ধা হওয়ার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন করেছেন। আহত আলামিন আসলে কে? তার বয়স 38। ময়মনসিংহ শহরের কোতালিয়া থানার শানকিপাড়া শেখপাড়া কি শেষ মোড় এলাকার বাসিন্দা মোহাম্মদ ইউসুফ মিয়ার ছেলে হচ্ছে আলামিন। তিনি একসময় তাঁতি দলের কোতোয়ালি থানার শাখার যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। যেভাবে আহত হন, চলুন ঘটনা একটু আমরা সংক্ষিপ্তে আপনাদের কাছে বলি। ময়মনসিংহ কোতোয়ালি থানায় 2024 সালের 16 অক্টোবর আগস্টের মাসে 2 মাস পরে একটি মামলা করেন তিনি। 17 জন দিয়েন এবং 20-25 জন অজ্ঞাতনামা দিয়েছেন। 5 আগস্ট আনুমানিক সন্ধ্যা 6টার সময় অন্যদিকে ঘটনা উল্লেখ করেছেন। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন এশিয়ান পোস্টকে জানিয়েছেন সেদিন বিকেলে 5টার মধ্যেই তাদের যে বিজয় মিছিল ছিল সেটি শেষ হয়ে যায়। বিজয় মিছিল সমাপ্তর বিষয়ে কথা বলতে গেলে জুলাই যোদ্ধা আলামিনও তিনি বলেন বিজয় মিছিল শেষে বিকেলে আমরা আড্ডা দিয়ে বাড়ি ফিরছি। ওই সময় আমার সঙ্গে কেউ ছিল না। 29 নং ওয়ার্ডের তৎকালীন কমিশনার রোমানের অফিসের সামনে আসি, তখন আমার উপর হামলা করা হয়। ওনারা আবার জানতো যে আমি বিএমপি করি, আমাকে অ্যাটাক করলে সে দৌড়ে পালানোর চেষ্টা করি। আমার হাতে কিছু ছিল না, তো আমি দৌড়েতে গিয়ে স্লিপ কেটে পড়ে যাই। ওখানে রাস্তা ভাঙা ছিল। পড়ে যাওয়ার পর তলোয়ার দিয়ে আমাকে এলোপাতারি কোপানো শুরু করে। 27টা শিলা লেগে মাথায়, বাম হাতের কোপ ছিন্ন ভিন্ন হয়ে যায়। ডান হাত কোপ দিয়ে হাতের কবজি বিচ্ছিন্ন করে ফেলাইছে। তবে আন্দোলনরত নেতৃত্বদানকারীরা কি বলছে একটু শোনেন। স্থানীয় অন্তত 3 জন প্রত্যক্ষদর্শী তারা জানিয়েছেন ভিন্ন কথা। তারা বলছেন শেখ হাসিনা সরকারের পতনের পর রাত আনুমানিক 9টা থেকে 11টার মধ্যে ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের কল্পা গ্রামে এই ঘটনা ঘটে। আলামিন কয়েকজন বন্ধুর সঙ্গে মিলে সেই গ্রামে হামলা করতে যান। ঘটনাটা এই জায়গাতে। তবে ঘটনাস্থলে কালপা ইউনিয়নের 29 নং ওয়ার্ড আলামিনের বাড়ি সানাকিপাড়া শেরমোড় থেকে 4 নং ওয়ার্ড হতে 2 কিলোমিটার দূরে বলে জানা গেছে। ময়মনসিংহ শহরে যাওয়ার পথে 29 নং ওয়ার্ডের মানুষকে 4 নং ওয়ার্ডের উপর দিয়ে যেতে হয়। অর্থাৎ জুলাই যোদ্ধা আলামিনের বাড়ি থেকে আরো কয়েক কিলোমিটার দূরে গ্রামে ঘটনাটি ঘটেছে। তার বাড়ি ফেরার পথেও নয়। ফলে বিজয় মিছিল শেষে বাড়ি ফেরার পথে হামলার ঘটনাটি একেবারেই সত্য নয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া সুলতান মোহাম্মদ রোহান এশিয়ান পোস্টকে বলেন বিজয় মিছিল শেষ হয় 5 থেকে 6টি মোটরসাইকেলে স্থানীয় যুবদল নেতা আসাদুজ্জামান নবীন ও আলামিন সহ 8 থেকে 10 জন মিলে কল্পা গ্রামে হামলা করতে যান ওই কমিশনারের বাড়িতে। যুবদল নেতা নবীন এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের 29 নং ওয়ার্ডের কমিশনার রাশেদুল রোমানের ভাই দুজনের মধ্যে ব্যবসার যোগে একটি শত্রুতা ছিল। ওই যুবদল থেকে যুবলীগ দুজনের মধ্যে একটি শত্রুতা ছিল। ওয়ার্ড কমিশনার রাশেদুজ্জামান রোমান ময়মনসিংহ সদর উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক। বিজয় মিছিল শেষে তারা সে এলাকায় হামলা ও ভাঙচুর করতে গিয়েছিল।
এই বিষয়ে ছাত্রদল নেতা আসাদুজ্জামান আমিন বলেন, এটা আমাদের আওয়ামী লীগ শাসিত ছোট্ট একটি এলাকা, অল্প বয়সী ছেলে কমিশনার হয়েছে, সেখানে তিনি তার এলাকা ধাপিয়ে বেড়াতেন। আসল কথা হলো আমাদের দলের ভিতরেও অনেক বিরোধিতা আছে, কিন্তু ডাকাতি টাকাতি এই যুগ নয়। তবে কমিশনার ভাইয়ের সঙ্গে ব্যবসায়িক দ্বন্দ্ব এবং হামলার বিষয়ে বলেন, তারা তো আওয়ামী লীগ করছে, আমরা আওয়ামী লীগের ভয়ে চলছি এত বছর, ওই আইখান থেকে আমরা যেতে পারিনি এখনো। আমাদের ব্যবসা বাণিজ্য এগুলো কার্ড ব্যবসা বাণিজ্য সবই আছে, নেতৃত্ব লোক আমরা থাকুম ইত্যাদি কথা তারা বলেছে। এই বিষয়ে আলামিনের প্রতিবেশী ছন্দ নামে একজন বলেছেন, আন্দোলনত বৈষম্য শিক্ষার্থীদের একজন নেতাও ছিলেন না। নিরাপত্তার সংখ্যায় তিনি নিজের নাম প্রকাশ করেননি, গোপন রাখা সত্ত্বে বলেন যে আওয়ামী লীগ কমিশনার ওয়ার্ড কমিশনার কার্যালয়ের সামনে আলামিনকে যখন গ্রামবাসী এলোপাতাড়ি মারে তখন কয়েক গুজ দূরে পালিয়ে যান আকাশ। আলামিনের কিছুটা সামনে তিনিও পা পিছলে পড়ে গিয়েছিলেন, তবে পরিচিত কয়েকজন টেনে তুলে আলামিনকে ওঠানো সম্ভব হয়নি। সে রাতের ঘটনায় বিশেষ করে আকাশ বলেন, এলাকা ভিত্তিক একটা ব্যাপার থাকে না, যে এলাকায় এক বাড়ি কিছু করলে আশেপাশে 10 বাড়ি বের হয়। এর মধ্যে কয়েকটি বাড়ি ঘরবাড়ি আওয়ামী লীগের অফিস ভাঙচুর করার পর মোটরসাইকেলে তাদের কয়েকজনকে আটক করে ফেলে গ্রামবাসী, বুঝতে পারছেন? ওই সময় কিন্তু তারা আটক হয়ে যায়। এবার নবীন ভাইয়ের মার্চে ওই কথা শুনে দৌড়াদৌড়ি করে 80 থেকে 100 জন লোক সেখানে উদ্ধার করতে চায়। তিনি আরো বলেন, এর মধ্যে তারা মসজিদে মাইকিং ঘোষণা করেন এবং এলাকায় ডাকাত পড়ছে এমন। এলাকার মহিলা থেকে শুরু করে বাচ্চা কাচ্চা সবাই রাস্তায় চলে আসে, এমন 3 থেকে 4 দিকে আমাদের ঘিরে ফেলে। পরিস্থিতি বেগতিক দেখে উল্টো দিকে আমরা দৌড়ে আসার চেষ্টা করি। এলাকায় রাস্তা সংস্কারের পাশাপাশি সেদিন বৃষ্টি হওয়ার কারণে রাস্তার 9টা থেকে 10টা বেজে যায় এবং রাস্তা নষ্ট ছিল। দুপক্ষে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে আলামিন এবং আকাশসহ কয়েকজন একটি নির্মাণাধীন ড্রোনের মধ্যে পড়ে যায়। ঘটনায় আকস্মিকতাকে আলামিনের উদ্ধার করা সম্ভব হয়নি। পা পিছলে ড্রোনে পড়ে যাওয়ার পর গ্রামবাসী তার ডান হাত, মাথা এবং শরীরের অন্যান্য অংশে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। এই বিষয়ে বক্তব্য জানতে চাইলে আসলে কমিশনারকে পাওয়া যায়নি। জুলাইয়ের আসলে আন্দোলনে ছিলেন কিনা এটা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন অনেকেই। আলামিনকে চেনেন না আন্দোলনের সমন্বয়ক। অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক গোকুল সূত্র ধরে মানিক বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, আলামিনকে কখনো আন্দোলনে দেখিনি। 2004 সালের 19 জুলাই আমাদের আন্দোলন হামলা চালানো হয়। ওই দিন শিক্ষার্থী রেদওয়ান হোসেন সাগর গুলিবিদ্ধ হয়ে মারা যায়, আর অনেকে আহত হন। তখনও আলামিনের নাম কেউ আহত হয়নি। হঠাৎ জানা যায় আলামিন গ্র্যাজুয়েটভুক্ত হয়েছেন। এই হচ্ছে বাস্তবিক অবস্থা। ছবির সত্যতা নিয়েও বলছে, তবে এই বিষয়ে প্রশ্ন করা হলে 17 জুলাই 5 আগস্ট পর্যন্ত একাধিক ফুটেজ ছবি দেখানো হয়। আলামিন ছবি মেটা ডেটা বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেছে ছবি ও 5 আগস্টের পূর্বে আন্দোলনের মধ্যে তোলা। যাই হোক, এই হচ্ছে বাস্তবতা। গেজেট হলে যে সে হচ্ছে জুলাই যোদ্ধা এমনটি কিন্তু বিষয় নয়। বিষয়টি হচ্ছে কি, সরিষার মধ্যে অনেক ভূত। ভিডিও অনেক বড় হয়ে গেল, নিউজটি